নমস্কার, ঘরকন্যা সায়ানী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা খুব বেশি প্ল্যান করা ছিল না, কিন্তু আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল যে ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ দুপুরের পর থেকেই হায়দ্রাবাদে একটানা বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক দিন পর এমন সুন্দর একটা বৃষ্টি দেখতে পেলাম। আকাশটা পুরো মেঘে ঢাকা, চারিদিকে ঠান্ডা হাওয়া আর শুধু বৃষ্টির টুকটাক শব্দ। এমন আবহাওয়া আমার ভীষণ ভালো লাগে। আর এমন আবহাওয়া কার না ভালো লাগে বলুন? সবাইয়েরই ভালো লাগে। আর এখানে জানেন তো, হায়দ্রাবাদে যদি একটু বৃষ্টি হয় ঠান্ডা পড়ে যায়। ওয়েদারটা একদম ঠান্ডা, এমনকি ফ্যান চালাতেও লাগে না। গায়ে অবশ্য হালকা কিছু ঢাকা দিয়ে শুতে পারলেই শান্তি হয়। গায়ে অবশ্য হালকা কিছু ঢাকা দিতে হয়, সেরকমই ঠান্ডা পড়ে এখানে। আমি বারান্দায় চলে এলাম, দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখছিলাম। সত্যি বলছি, এমন সময়ে মনটা একদম শান্ত হয়ে যায়। মনে হয় সব ব্যস্ততা, সব ক্লান্তি যেন একটু দূরে চলে গেছে। এরই মধ্যে রিকিও বারান্দায় চলে এলো। ওকে দেখলাম 2 হাত বাড়িয়ে বৃষ্টির জল নিচ্ছে। তারপর সেই বৃষ্টির জল খুব যত্ন করে আমাদের তুলসী গাছে দিচ্ছে। দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগলো। আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, আমিও বৃষ্টির জলে হাত ভিজিয়ে দিলাম। ঠান্ডা ঠান্ডা বৃষ্টির জল হাতে লাগতেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। বৃষ্টি হলেই বাইরের উঠোনে দৌড়ে চলে যেতাম। আজও সেই অনুভূতিটা একদম একই রকম। এরপর আমি রিকিকে বললাম, এই আবহাওয়ায় যদি 1 কাপ গরম গরম কফি পাওয়া যেত তাহলে কি দারুণ হতো না রিকি? রিকি হেসে বলল, চলো দুজনে বানিয়ে ফেলি, আমিও কফি খাবো। তারপর আমরা দুজনে মিলে কফি বানাতে চলে গেলাম রান্নাঘরে। কয়েক মিনিটের মধ্যেই গরম গরম কফি তৈরি হয়ে গেল। কফির কাপ হাতে আবার বারান্দায় এসে বসলাম। সামনে ঝুমঝুম বৃষ্টি, ঠান্ডা বাতাস, হাতে ধোঁয়া ওঠা কফি। বিশ্বাস করুন, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো খুব কঠিন। আমরা অনেকক্ষণ বসে শুধু বৃষ্টি দেখছিলাম, গল্প করছিলাম আর কফি উপভোগ করছিলাম। আমি সবসময় মনে করি, সুখ মানে শুধু বড় বড় কিছু নয়, এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। পরিবারের সঙ্গে কিছুটা সময়, 1 কাপ কফি আর প্রকৃতির এত সুন্দর একটা উপহার, এর চেয়ে বেশি আর কি চাই বলুন? বৃষ্টি দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি। তারপর ভাবলাম এবার রাতের খাবার তৈরি করা যাক। রাতে মানে ধরুন 8টার দিকে যদি ডিনার সেরে নিই তাহলে টিফিনটাও হয়ে যায় আর রাতের খাবারটাও হয়ে যায়। আজ খুব ভারী কিছু রান্না করার ইচ্ছে ছিল না, তাই আমরা নুডলস বানানোর সিদ্ধান্ত নিলাম। রান্নাঘরে গিয়ে দুজনে মিলে নুডলস তৈরি করলাম। গরম গরম নুডলস আর বাইরে ঝুমঝুম বৃষ্টি, একেবারে পারফেক্ট কম্বিনেশন। ডিনার করতে করতেও অনেক গল্প হলো। খুব সাধারণ একটা দিন, কিন্তু মনটা ভরে গেল। এমন দিনগুলোই বারবার ফিরে আসুক, এটাই চাই। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন
আপনাদের ওখানে কি আজ বৃষ্টি হয়েছে? আর বৃষ্টির দিনে আপনারা কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন? চা, কফি, পকোড়া নাকি ম্যাগি বা নুডলস? আপনাদের উত্তর পড়তে আমার খুব ভালো লাগে। যদি আজকের এই ছোট রেনি ডে ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর যদিও এখনও ঘরকন্যা সায়নী ব্লগকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।